ফ্রিজে নরমাল ঠান্ডা হচ্ছে না, টেনশন করছেন। হ্যাঁ, স্বাভাবিক। একজন ফ্যামিলি বাসায় থাকলে অথবা একজন দোকানদার হলেও তার শখের ফ্রিজ যদি নরমাল ঠান্ডা না হয়, টেনশনেরই ব্যাপার। টেনশনের কোনো কারণ নেই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, না হয়তো বুঝবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম প্রিয় গাইডস। আপনাদের বাসার ফ্রিজটি নরমাল ঠান্ডা হচ্ছে না, কি করবেন? অবশ্যই আপনি প্রথমে দেখবেন কমানো কিনা রেগুলেটর। প্রথমে রেগুলেটর বাড়িয়ে দিবেন। তারপরও যদি দেখছেন কোনোভাবে কাজ হচ্ছে না, তারপরে ফ্রিজের দুই সাইডে হাত দিয়ে দেখবেন দোনো সাইড গরম কিনা। যদি দোনো সাইড গরম থাকে তো ভালো। আর ফ্রিজের যদি দুটো সাইড গরম না থাকে, তাহলে একজন টেকনিশিয়ান ডেকে দেখাবেন। অথবা ফ্রিজে যদি এক সাইড গরম হয় আর এক সাইড গরম না হয়, তবু একজন টেকনিশিয়ান দেখাবেন। আবার কিছু ফ্রিজের আছে পিছনে জালি লাগানো, যেটা আমরা বলি কর্নেসার। এই কর্নেসার হাত দিয়ে দেখবেন গরম কিনা। যদি গরম না হয়, অবশ্যই আপনি একজন টেকনিশিয়ান ডেকে দেখাবেন। কারণ ফ্রিজের নর্মাল ঠান্ডা না হইলে ফ্রিজ অটো হয় না। আর ফ্রিজ অটো না হইলে খুব তাড়াতাড়ি কম্প্রেসার দিয়ে নষ্ট হয়ে যায়। এতে করে আপনার অনেক বড় আর্থিক ক্ষতির প্রবলেম হবে। তাই এই ক্ষতি হওয়ার আগেই আপনি একজন টেকনিশিয়ান দেখাবেন। তবে নরমাল ঠান্ডা না হওয়ার আরও কিছু কারণ আছে। যেমন আপনার ফ্রিজের চতুর সাইডের রাবারগুলো দেখবেন কোথাও লিকেজ আছে কিনা। রাবারগুলো কখনো পড়ে যায়, বুঝে যায়, সরে যায়, ভেঙে যায়, এগুলো আছে কিনা আগে নিজে দেখে নেবেন। তারপরে ভালো করে দেখবেন আপনার ফ্রিজের যে পানি পড়ে নর্মাল থেকে নিচে একটা লাইন আছে পিছনে, ওই লাইনটা ক্লিয়ার আছে কিনা তাও দেখবেন। ওই লাইনটা জাম হয়ে গেলে অনেক সময় ঠান্ডার ক্ষতি করে। এবং দেখবেন আপনার ফ্রিজের নর্মালে যে লাইটটি আছে, ওই লাইটটি বন্ধ হয় কিনা। যেমন প্রতিটা ফ্রিজেই দরজায় চাপ দিয়ে লাইটটি অন হয়, অফ হয়। দরজা খুলে আপনি ওই সুইচটি হাত দিয়ে চেক করবেন সুইচটি বন্ধ হয় কিনা, লাইটটি জ্বলে থাকে কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ। আপনার ফ্রিজের লাইটটি যদি বন্ধ না হয়, তাহলে নরমালে ঠান্ডা হবে না। এবং ফ্রিজে কোনোভাবে দরজা বন্ধ করার পর হাওয়া ঢোকে কিনা চতুর সাইড ভালো করে দেখবেন। যদি হাওয়া টানে, তাহলে আপনার ফ্রিজে নরমালি ঠান্ডা হবে না। বরফ হবে, কিন্তু তারপরও ঠান্ডা হবে না। আপনি কোনো মাল রাখলে মাল ভালো থাকবে না, আপনার মাল নষ্ট হয়ে যাবে। অতএব আপনি একজন টেকনিশিয়ান দেখাবেন, এতে ভুল করবেন না। আর যদি লেট করেন, তাহলে আপনার ফ্রিজটার অনেক বড় ক্ষতি হতে পারে। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ফ্রিজ সম্বন্ধে আরও জানতে চাইলে ইনবক্সে আসবেন। ধন্যবাদ সবাইকে।